তো ফ্রেন্ডস দেখো টিফিন নিয়ে চলে এসেছি আর প্রচণ্ড খিদে পাচ্ছে, খেয়েও নিই ওই জন্যে। রুটি আর এই যে কালকের ক্ষীর ছিল, হেভি লাগছে। আজ 7টাতে আজকে দেরি হয়ে গেল টিফিন খেতে। শীতকাল মানেই দেরি, সবার দেরি। আর এই রুটিটায় বেসন আর ছাতু দেওয়া আছে বলে রুটিটা বেশ সফট। দেখতে পারো বন্ধুরা, কারণ না করলে না খেলে বুঝতে পারবে না। এমনি আটা রুটি যেমন নরম, তার থেকেও নরম, ভালোই লাগে। তো আজকে রান্না করব মাছ না ডিম। আজকে ডিম রান্না করব আর ভাবছি ডিম ফাটিয়ে তরকারি করব। তো চলো আসছি। তো দেখো ফ্রেন্ডস, রান্নাঘরে চলে এসেছি আর এসে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। তো এখন করছি হচ্ছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে, আর এখানে হচ্ছে ডিম ভেজে রেখেছি, যেহেতু বললাম যে ডিম ভেজে তরকারি করব, তো সেই জন্য একটা আলো আসছে। তো ডিম ওই জন্য ভেজে রেখেছি, আর ওদিকে তরকারিটা বসিয়েও দিয়েছি, জল ঢেলে দিয়েছি। তো এবারে হচ্ছে একটু ফুটে গেলে তারপরে ডিমটা তুলে দেবো, দিয়ে আর যাবো একটু ছাদে। আজকের আর কাচাকুচিটা করলাম না, এখন একটু ছাদে যাবো, গিয়ে একটু রোদে বসবো। পাটা ব্যথা ব্যথা করছে। কটা বাসন ধুয়ে নিলাম। কাজের লোক আছে, বাসন মাজার লোক আছে, কিন্তু সব আবার বাসন কাজের লোকের ভরসায় রাখলে হয় না, জানোই তো। তো এই জন্য সকালের টিফিনের বাসনগুলো যতটা পারি সব না মাজলেও তো কিছু কিছু মেজে রেখে দিই, যেটা মনে হয় যে খুব একটা হয়নি, একটু হাত পুড়িয়ে নিলে হয়ে যাবে। তো সেই সব বাসনগুলো মেজে নেওয়ারই চেষ্টা করি, কারণ ওগুলো বের করে দেওয়া বেকার। এই আর কি, বের করলে তো এটা সবই মনে করলে তো সবই করা যায়, মানে সবই হয়ে যায়, অনেক বাসন বের করা হয়ে যায়। তো যতটা কম করে করা যায়। চলো বন্ধুরা, অনেকটা কথা বলে ফেললাম। তো ডিমগুলো দেখো ফুটে গেছে, এখন এবার ডিমগুলো তুলে দিই। এই সময়টাই তুলে দিলে কী হয়, ঝোলটা টেস্ট হয় ভালো। তো চলো আসছি।